অজান্তে
কোথায় দিলাম তোমায় হে মন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। গুঞ্জনে গোপনে দেয়ানে অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা। লা 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 লা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। Music Live present. Music Live present. নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই,
হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে। তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। তোমার মাপটা যদি নাই
রে বাবা, শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব তবে তোমায় কেন মন দিলাম, ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। অন্য কারোর যদি সাথী হব তবে তোমায় কেন মন দিলাম, ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। তোমাকে বলতেই হবে, বুঝেছো? কি? কত ইঞ্চি তোমার কলজেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। বলো না প্লিজ। আচ্ছা বাবা, বলছি বলছি। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। লা 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 লা। দারুণ হতো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা, আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো ও হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা, আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো ও হো হো। সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। এতদিনে শোনা গেল ঘরে খুশির বাঁশি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী। চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি। ও হো হো ও হো হো ও হো হো ও হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা, আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো ও হো হো ও হো ও হো ও হো।
দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি।
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
মুখটা এত চেনা তোমার মনটা এত জানা অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। কখনো এমন হয়নি না 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 না, জীবনে কারোকে চাইনি না 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 না, এমন করে তো পাইনি, না 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 কেউ তো আমার হয়নি। না 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 অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা তোমার মনটা এত জানা। তো চলো, নমস্কার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও বুক বড় ভালোবাসা। তো আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে মানে কি বলবো, আজকে বলছি সরি, চলো, বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত, আর তোমাদের মামনি দিদিভাই তো আছেই, শর্ট ভিডিও সে করে, তোমরা তো দেখেইছো। তো চলো, আজকের ভিডিওতে মূলত তোমরা তো দেখেই এলে যে আমি একটা ইউনিক মানে একটা নতুন কিছু দেখাতে চলেছি বা দেখিয়েছি, তোমরা দেখেই এলে, সেটা হলো কি না, আমার ভিডিওর মধ্যে রয়েছে একটা খুব সুন্দর একখানে, যেখানে আমরা আমাদের ঘরের মহিলারা যারা, তারা কিন্তু সাঁঝ সন্ধ্যা দেয়। সেই সাঁঝ সন্ধ্যা দেওয়ার একটা তুলসী মঞ্চ, সেই তুলসী মঞ্চের কাছে একটা ফুল রয়েছে গোল আকৃতি, একটা ঝাপঝাপা ফুলটার নাম কি আমি জানি না, ছোট ছোট ফুলটা সাদা, কিন্তু খুব অসাধারণ দৃশ্য, তাই সেটা আমি তুলে ধরেছি। তো তো যেখানে তুলসা মঞ্চ, সেইখানে কিন্তু অসাধারণ একটা ফুল, সেই ফুলটা আমি আমাদের গ্রামেরই, সেই ফুলটার দৃশ্যটা আমি তুলে ধরেছি, মুহূর্তটা, এবং তার সাথে যে আমাদের গ্রামে কিছু মানুষ, তারা কিন্তু জালের কাঠি পাকাচ্ছে, এবং জালের কাঠি, সেই জাল যে জাল দিয়ে মাছ ধরা হয়, জেলেরা মাছ ধরে, সেই জালের কাঠি, সেটা আমি তুলে ধরেছি, এবং তারা কিভাবে তৈরি করে এবং কিভাবে সেটাকে রোদে শুকায়, এবং রোদে শুকানোর পরে তো সেই জালের কাঠি কিভাবে তৈরি করে আমাদের কিছু মানুষ আমাদের গ্রামের, সেটা ইউনিক মানে নতুনভাবে আমি দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তো জালের কাঠিগুলো তারা সপরিবারে কীভাবে দেখো মেলছে, রোদে শুকনো করছে, তাকে তো আগে মাটিটাকে নিয়ে এসে করে ঢেলা করে মাটিটাকে এরকম পাকিয়ে, তারপর ছোটো ছোটো এরকম করে ছোটো ছোটো সাইজের, মানে এত বড় বড় সাইজে, সেগুলো কিন্তু একটা ভিতরে কাঠি দিয়ে, সেই কাঠিগুলো দিয়ে ছোটো ছোটো করে মানে অসংখ্য তৈরি করতে হয়। সেগুলো তৈরি করার পরে তারা কিন্তু রোদ্দুরে তিরপল মেরে সেগুলো শুকানোর চেষ্টা করছে। খুব অসাধারণ এবং দেখতে খুব ভালো লাগে। যে মাটির জিনিসগুলো, যে জালের কাঠিগুলো, এই জালের কাঠিগুলো কিন্তু অসাধারণ, এবং এগুলোর মূল্য আছে, এগুলোর একটু সামান্য হলেও মূল্য আছে।
তো আমাদের গ্রামে যেগুলো নিয়ে যায় তারা, সেই মূল্যটা হলো যে একটা চিকচিকি বস্তা, সিমেন্ট বস্তা যেটা বলা হয়, একটা সিমেন্ট বস্তা করতে পারলে সেটা 300 টাকা দেয়। তাহলে এক বস্তা সিমেন্ট বস্তা করতে মোটামুটি একটা মানুষের অনেক দিন সময় লাগে, প্রায় 10 দিন। আমি জিজ্ঞেস করেছি যারা ওই কাঠিগুলো মেলছিল, তোমরা ভিডিও দেখেছো, তারাকে আমি জিজ্ঞেস করেছি যে এক বস্তা সিমেন্ট বস্তা যদি এই কাঠি, চালের কাঠি করা হয় কদিন সময় লাগে মিনিমাম একটা মানুষের? বলছে যে আমরা তো সবসময় করি না, সবসময় করলে কোমর ব্যথা লেগে যায়, সেটাও বটে, সবসময় তো আর বসে বসে স্কুল করা যায় না। তো যাই হোক, সকাল দিকটা একবার করলো এক ধমক, তারপরে খাওয়া দাওয়ার পর আবার বিকাল দিকে করে, কখন হয়তো টিভি দেখছে, সে টিভি দেখতে দেখতে আরও বসে বসে এরকম হাত পাকাতেই থাকে। একটা অসাধারণ দৃশ্য, আমার খুব মজার লেগেছে। তো কি বলবো, আমি হাসে ফেলছি। তো যাই হোক, কিন্তু এইটা একটা তাদের জীবিকা হয়ে দাঁড়িয়েছে। কেন বলছি, ঘরের মহিলারা যে সকল মহিলারা, এরাও কিন্তু এই জালের কাঠি তৈরি করছে। কেন বলছি, আমাদের গ্রামের সবাই, আর তোমাদের মামনি দিদিভাইও করেছে, কেননা আমাদের এই ছাড়া কোনো উপায় নেই। যখনই কাজ শেষ, মঠের কাজ শেষ হয়ে যায়, তারপরে কিন্তু আমরা এই জালের কাঠি শুরু করে দিই। তো যাই হোক, আমি ভিডিও করেছি এই কারণেই যে তোমরাকে দেখানোর জন্য যে একটা নতুন কিছু জিনিস আমি আমার ভিডিওর মধ্যে আজকে তুলে ধরেছি। সেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের গ্রাম বাংলায় প্রচলিত বা গ্রাম বাংলায় চালু আছে। এই জালের কাঠিটা যারা নিয়ে যাচ্ছে, তারা নিজেই করে সেটাকে পড়ানোর পরে তারা কিন্তু দোকানে বিক্রি করছে এবং বাইরেও যাচ্ছে। তো যাই হোক, আমরাকে কিন্তু এইখানে যে তারাকে জিজ্ঞেস করছি যে একটা সিমেন্ট বস্তার এক বস্তা যদি করে, তার মূল্য 300 টাকা দেয়। হ্যাঁ, 300 টাকা দেয়। তো যাই হোক, সেই 300 টাকা তারা পায় এবং কত মেহনতি করতে হয়, মাটিটাকে নিয়ে আসতে হয়, তারপরে সেটাকে সেনে, তাকে জল দিয়ে সেনে, তারপর মাটিটাকে তৈরি করে, তারপর আস্তে আস্তে একটা একটা করে এরকম করে বানাতে হয়। বানানোর পরে সেটাকে আবার রোদ দেখাতে হয়, রোদ্রে 2-3টে রোদ খাওয়ানোর পর সেটা শুকনো হয়ে যায়। তো এখন বর্ষাকাল, তো যাই হোক, বর্ষাকাল হলেও তারা বসে কেন থাকবে, তাই কিছু না কিছু করছে, হয়তো পাকার বাতাসও দেয়। আমি জিজ্ঞেস করেছি। তো প্রথমের যে ভিডিওটা, সেটা কিন্তু আমি ফুল গাছের দিয়ে শুরু করেছি এবং তাদের বাড়িতেই দেখছো যে তারা কিন্তু এই কাঠিগুলো মেলছে, তারা সপরিবারে কিন্তু বানায়। তো আমারই গ্রামের এটা একটা মুহূর্ত, সেটা কিন্তু আমি তুলে ধরেছি। তো শুধু তাদের বাড়িতে নয়, ঘরেই কিন্তু এটা, মানে আমাদের যে বস্তি রয়েছে, এই বস্তির সবাই করে, সব মহিলারা, বয়স্ক মহিলারা, তারা তো আর মাঠে যেতে পারে না, কাজ করতে পারে না। তো যাই হোক, তারা আর আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু কাজের নির্ভরশীল, কাজের উপরেই সব কিছু। তো আমাদের মামনি দিদি ভাই, আমিও কিন্তু মাঠে যাই, আমরাও কিন্তু কাজ করি, কাজের উপরেই নির্ভরশীল। তো চলো, সেই জায়গা থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু দেখাতে যাই, কিছু করতে পারলে অবশ্যই আমাদের সেটা জানবো যে ভগবানের দেওয়া বা আমার ইউটিউব পরিবারের দেওয়া একটা অবদান। তাই সবাইকে বলবো বন্ধুরা, যে আমাদের এই ভিডিওটা তোমরা দেখো, তোমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। এখন বর্ষাকাল, কিন্তু তাও তারা কাঠি পাকাতে ছাড়ে না, মানে কাঠি এরকম করে পাকাচ্ছে একটা একটা করে। তারপরে সেই পাকানো কাঠিটাকে সেটাকে রোদে দিতে হয়, তারপর রোদে দেওয়ার পরে এক বস্তা করতে হয় সিমেন্ট বস্তা। এক বস্তা করার পর সে 300 টাকা মজুরি পায়। তো এক বস্তা করা মানে কি, সে 10 দিন লেগে যায় একটা মানুষের। তাহলে যে যাদের বেশি বেশি ছানাপোনা করে অনেক মানুষ আছে, তারা কিন্তু কাঠিটা অনেকেই বানিয়ে দেয়। তাই যা হোক, বলছে বসে কেনা থাকবো, যা পাই তেল নুন খরচাটা তো চলে গেলে সংসারে। এখন যে দ্রব্যমূল্য জিনিসের দাম, তা বলছে যে যদি মানে তেল নুনটাও চলে, এখন তো ভাদ্র মাস আসছে, তো মানে এখন তো কাজকর্ম কিছু নেই। তো যাই হোক, আমাদের সময় এই ধান লাগালাগি হয়ে গেলে আর আমরাকে কেউ কাজে ডাকে না। তো ওই টুকটাক লিরান করতে ডাকে 1-2 দিন, 2-4 দিন, তারপরে কিন্তু পুরো মাস বসে রইতে হয়। সিজন সেই যতখানা ধান কাটা হচ্ছে, এখন কাটারও কিন্তু মেশিন বেরিয়ে গেছে, তাই আর কাটানোর কোনো চাপ নেই। তারা কিন্তু লোক যাদের গরু বাছুর রয়েছে, তারাই কিন্তু ধান কাটতে ডাকে। তা সেটা কি, আবার 1-2 বিঘা খড়ের জন্য সেটা কাটিয়ে হাতে কাটায়, তারপরে সব মেশিনে কেটে দেয়। মেশিনে কেটে দিলে কি হয়, তারা তাদের সুবিধা হয়, কম পয়সার মধ্যে মেশিনে একবারে ঝাড়া মারা হয়ে একদম ধানটা চলে এসছে ট্র্যাক্টরে করে ঘরকে, শুধু রোদ দেখিয়ে আর বিকে দিলেই, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, সেরকম এই আমাদের গ্রামের যে কিছু মহিলা থেকে শুরু করে ঘরেই আর কি, ঘরেই কিন্তু এই জালের কাঠি পাকাচ্ছে, সেটাই কিন্তু আমি তুলে ধরেছি। এবং আমাদের যে গ্রামের যে একটা অসাধারণ দৃশ্য, একটা নতুন কিছু, সেটা কিন্তু আমি তুলে ধরলাম আজকে আমার এই ভিডিওর মধ্য দিয়ে, অডিও গানের সাথে ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। তো ব্যাকগ্রাউন্ড ফুটেজ হিসেবে আমি এই জালের কাঠি সেটা রোদে দিচ্ছি এবং কিভাবে তৈরি করেছি সেটা
সব কিছু তারা কীভাবে মেলছে, তারা কীভাবে রোদে শুকোচ্ছে, সব কিছু কিন্তু আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি। এবং তার সাথে যে তাদের তুলসা মঞ্চের কাছে একটা ফুল রয়েছে, সেই ফুলটার প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দৃশ্যটা সেটা কিন্তু আমি তুলে ধরেছি। এবং উপরে ভিডিওর প্রথমটাই দেখবে যে একটা প্রজাপতি, ছোট্ট প্রজাপতি, সে কিন্তু এ ফুল থেকে ও ফুল, ও ফুল থেকে এ ফুল আসছে। কী সুন্দর মুহূর্তটা! এই সুন্দর মুহূর্তটা কিন্তু আমাদের গ্রাম বাংলা ছাড়া অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। তো সেইটাই, শহরে অনেক কিছু আছে, ভালো ভালো ফুল সৌন্দর্য আছে, ঠিকই আছে, কিন্তু আমারও যে গ্রামের, আমি সবসময় আমার এই চ্যানেলে মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে আমি সবসময় কিন্তু আমার এই চ্যানেলে আমি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরি, সেই সৌন্দর্য মুহূর্তটা তুলে ধরি। আমার গ্রামের যেটা আছে, আমার গ্রামের মধ্যে যেটা খাল বিল নদী নালা, ফুল গাছ হোক, কোনো মানে ব্রিজ হোক, কোনো ড্যাম হোক, যাই হোক, আমি কিন্তু আমার সবসময় আমি আমার গ্রামের বা আমার আশপাশের, আমার গ্রামের চারপাশের আশপাশের যে সৌন্দর্য মুহূর্তগুলো, যেমন শশা গাছ থেকে শুরু করে করলা চাষ থেকে শুরু করে, এই সমস্ত কিন্তু আমার সবসময় কিন্তু আমি গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরি আমার এই চ্যানেলের মধ্য দিয়ে। তো চলো, আজকের ভিডিওতে সেরকম কিন্তু আমি একটা নতুন কিছু ইউনিক সেটা তুলে ধরলাম তোমাদের মধ্য দিয়ে বন্ধুরা। যে জালের কাঠি, তাদের কিন্তু নির্ভরশীল একটা পরিবার, তারা কিন্তু প্রতি মাসে কিন্তু তারা অনেক বস্তা, আমি জিজ্ঞেস করলাম যে তোমরা ক বস্তা দাও এই জালের কাঠি মাসে? তারা বললো যে মাসে মোটামুটি আমরা 6-7 বস্তা 10 বস্তা দিয়ে দিই। তাদের হয়তো 4 জন থাকে, তাহলে 4 জন 4 বস্তা, তাহলে 4 3 1200, তাহলে এরকম তারা মোটামুটি যদি 10 বস্তা দিতে পারে তাহলে বহু টাকা, 3,000 টাকা মাসে, 3,000 টাকা রোজগার তাদের। তো যাই হোক, সেরকম একটা আমাদের যে তারা জীবিকা হিসাবে এইটাকে পেশা করে নিয়েছে, সেটাই কিন্তু আজকে তুলে ধরলাম। আর সবটা জালের কাঠি পাকানো সেটা কিন্তু আমি দিতে পারিনি, কেননা সেটা দিয়ে দেওয়াটা সম্ভব নয়। সব মহিলা বা সবাই কিন্তু ভিডিওর সামনে আসতে চায় না, তাদের কিছু বার্ধক্য বাধা বিপত্তি রয়েছে, সেই জন্য তাদের সেই ভিডিওটা আমি কিন্তু দিতে পারলাম না, দুঃখিত। নেক্সট কোনো দিন আমি কিন্তু ভিডিও অবশ্যই দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও সম্বন্ধে কিছু বলি। আমার এই ধরনের বাংলা ছায়াছবি যে সুপারহিট রোমান্টিক গানগুলো তোমরা শুনলে, সেগুলো তোমাদের কেমন লাগলো সেটা একটু আমাকে কমেন্ট করে জানিও। কেননা তোমাদের ভালো লাগলো কি না লাগলো সেটা আমি সবসময় চাইবো যে তোমরাকে ভালো লাগার কিছু ভিডিও বা ভালো লাগার কিছু গান, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই এত সকল পরিশ্রম মেহনতি করছে বন্ধুরা। তোমরা তো দেখেইছো যে আমরা মাঠে অনেকটা সময় দিই। মাঠে মানে কি, মাঠে কাজ করতে যাওয়া হয়। সে মাঠে কাজ করতে যাওয়ার মুহূর্ত তোমরা ভিডিওর মধ্যে পাও, কিন্তু তার মাঝখানেও এই যে ভিডিওগুলো আমি করি, ভিডিও শ্যুট থেকে শুরু করি, এটাকে কিন্তু সময় দিতে হয়। একটা চ্যানেল চালাতে গেলে কত রকম সময় দিতে হয়, কত টাইম লাগে, সেটা কিন্তু একমাত্র আমরাই জানি। যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে তারাই জানে যে শর্ট ভিডিও থেকে শুরু করে লং ভিডিও থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে কিন্তু তাদের একটা টাইম বা একটা সময় দিতে হয়। তো যাই হোক, আজকের আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। যে আমার এই ধরনের বাংলা ছায়াছবির যে সুপারহিট রোমান্টিক গানগুলো তোমরা শুনলে, সেগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চাইবো লাইক কমেন্ট শেয়ার এবং পাশে বেল আইকনটি টিপে দিয়ে সাবস্ক্রাইবার করে বেল আইকনে টিপে দিও। কেননা যখন পরবর্তী নেক্সট ভিডিও আমি তোমাকে দিব আমার চ্যানেলে, তখন তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান অন থাকলে সর্বপ্রথমে তোমাদের কাছে চলে যাবে, তাহলে দেখার আর কোনো অসুবিধা হবে না আমার এই বাংলা ছায়াছবি যে সব যে গানগুলো রয়েছে। তো পরবর্তীকালে যখন আরও ভিডিও দেবো তখন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চাইবো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমার বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। কেননা তুমি যেমন আমার বাংলা ছায়াছবি সুপার রোমান্টিক গানগুলো শুনে আনন্দ উপভোগ করতে পারলে, তেমনি তোমার বন্ধু বান্ধব যাতে তারাও সেই তোমার মতন আনন্দ উপভোগ করতে পারে। তো সবাইকে বলবো, আমার এই যদি ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আমি তার জন্য বাড়ির ছোটো ছেলে মনে করে, নিজ ভাই মনে করে, নিজ ঘরের ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দিও। আর যদি পারো তো ভিডিওটা একটু অন্য মানুষের কাছে শেয়ার করে দিও, তোমার চেনা পরিচিত বা তোমার আত্মীয় স্বজনের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দিও। কেননা তোমার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার কাছে অতুলনীয়। আমরা তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার পাওয়ার জন্যই কিন্তু ইউটিউবে আমরা অনেক মেহনতি করছি, অনেক তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই বন্ধুরা এত সকল করছি মেহনতি। তো তোমাদের ভালোবাসা না পেলে কখনোই আমরা এগোতে পারবো না। তোমাদের ভালোবাসার জোরেই আমাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হবে, তোমাদের ভালোবাসার জোরে আমাদের ছোট ছোট আশাগুলো পূর্ণ হবে, তোমাদের ভালোবাসার জোরে আমার যে বাড়ির সমস্যা কিছু রয়েছে, জলের সমস্যা রয়েছে, বাড়ির ছাদের সমস্যা রয়েছে, যে বাড়িটা অ্যাডভেস্টার এখন ছাদ দিতে পারিনি, দেওয়াল প্লাস্টার করতে পারিনি, সে সকলগুলো কিন্তু আস্তে আস্তে তোমাদের ভালোবাসার জোরেই কিন্তু সম্ভব। তাই সবাইকে বলো বন্ধুরা, তোমরা একটু আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা দাও,
এবং আমার চ্যানেলটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দাও। আমার এই ভিডিওটা বা আমার চ্যানেলে যত ভিডিও রয়েছে সব মানুষের কাছে একটু পৌঁছে দিও। তো এইটুকুই সবার কাছে মানে আশাকাঙ্ক্ষী, যে কবে জানি না কবে আমার চ্যানেলে এই সমস্ত ভিডিওগুলো লাখ লাখ মানুষের কাছে পৌঁছাবে। তো যাই হোক, সেই আশা নিয়েই কিন্তু আমরা এগিয়ে চলেছি এবং আমাদের লক্ষ্যে আমরা লক্ষ্যভ্রষ্ট হয়নি। আমাদের লক্ষ্যে আমরা স্থিরভাবে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে তোমাদের ভালোবাসার জোরে। তো সবাইকে বলবো বন্ধুরা, তোমরা ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার জোরেই কিন্তু আমাদের সব কিছু সম্ভব। তাই চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের উপর খেয়াল রাখো এবং আগামী দিন যে ভিডিওটা নিয়ে আসছে সেটা কিন্তু খুব ধামাকাদার এবং খুব বাংলা ছায়াছবি যে সুপার রোমান্টিক সেই গানগুলো নিয়ে আসছে। তো মজাদার একদম ধামাকাদার ভিডিও নিয়ে আসছি। তো দেখতে ভুলো না বন্ধুরা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরও একবার আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।